ভিউয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাঙালির 12 মাসের রান্না বান্না কিছু না কিছু খাবার থাকে যা আমাদের একদম ছোটবেলার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়, তাই না? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তেমন একটা মজাদার আর জিভে পানি আনার রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়া শাকের মাখা মাখা তরকারি। তো বন্ধুরা চলো কিভাবে এই রান্নাটা করি দেখা যাক। তো এখানে দেখো টাটকা টাটকা মিষ্টি কুমড়া, কচি ডগা পাতা, এগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করব। সাথে রয়েছে কাঁঠালের বিচি। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে দেখতে পারবে না এই রান্নায় কি কি মজাদার জিনিস ব্যবহার করলাম, আর এই রান্নাটা যে জিনিস ব্যবহার করলে অনেক স্বাদ বেড়ে যায়। তো দেখতে থাকো, আর ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। তো দেখো আমি কিন্তু এখানে বেছে বেছে মিষ্টি কুমড়ার যে নরম আগা ডগাগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি আর পাতাগুলো কেটে নিচ্ছি। তো আগে আমি পাতাগুলো বেছে নিব, তারপরে এটা কেটে নিব। তো দেখো পাতাগুলো বাছা হয়ে গিয়েছে, এই পর্যায়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর উপরে যে একটা মিষ্টি কুমড়ার আঁশ থাকে পাতার উপরে, সেগুলো বেছে নিব। কাঁঠালের দিন তো প্রায় শেষ, কিন্তু এই বিচিগুলো জমিয়ে রেখে কচি কুমড়ো শাকের ডগা আর পাতা দিয়ে রান্না করলে যে কি অসম্ভব মজাদার হয় তা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। বিচিগুলোকে আমরা কিন্তু ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেলে কিন্তু সবাই অনেক লোভনীয় করে খাবে, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। এই রান্নাটা অল্প তেলে অল্প মশলায় এত সুন্দর একটা রান্না করা যায় আর এতটা মজাদার হয়, না দেখলে মিস করবে। খুব বেশি মশলা ব্যবহার করব না আমি, এই রান্নাটাও অল্প মশলায় কিন্তু এই রান্নাটা করব। তো দেখো আমি অফ ক্যামেরায় সব শাকগুলো বেছে নেব। এই পর্যায়ে দেখো এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এগুলো কিন্তু আমি শুকিয়ে রেখেছিলাম অনেক দিন যাবত, একটা বিচিও কিন্তু নষ্ট হয় নাই। উপরের খোসাগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে রাখলে কিন্তু এই বিচিগুলো অনেক দিন থাকে। আর আমার এর আগে কাঁঠালের বিচি সংরক্ষণের পদ্ধতিগুলো আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো, এভাবেও সংরক্ষণ করে রাখতে পারবে। তো আমি কিন্তু এভাবেই সংরক্ষণ করে রেখেছি, চালের মধ্যে আর কিছু বালুর মধ্যে, আবার ছায়ের মধ্যেও রেখেছি। তো সবভাবেই কিন্তু ভালোই থাকে মোটামুটি। তো দেখো এগুলো কিন্তু চালের মধ্যে ছিল, সেগুলো দিয়েই কিন্তু আমি আজকে তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। তো দেখো এই তো বটির সাহায্যে উপরের খোসাগুলো আগে আমি ছিলে নিচ্ছি। আর এই কাঁঠালের বিচি যে কোনো তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর মিষ্টি কুমড়া শাক দিয়ে যারা এখনও এরকম কাঁঠালের বিচি রান্না করে খাও নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। আর এর মধ্যে একটা সিক্রেট জিনিস দেবো, সেটা দেখতে অপেক্ষায় থাকো। তো দেখো আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টি কুমড়া শাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। যদি কোনো পোকামাকড় কিংবা থাকে, অবশ্য থাকবে না, তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো কতটা সতেজ আর সুন্দর, পাতাগুলো সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম আর পানিটা ঝরিয়ে নিব। আর এদিকে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কুসুম গরম পানি আর লেবু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই বাটনার সাহায্যে একটু ডলে ডলে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব। তো এর আগে কিন্তু কাঁঠালের বিচি কিভাবে খোসা পরিষ্কার করতে হয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারো। তো দেখো একদম সহজেই কিন্তু কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিলাম। এরকম করে কিন্তু কুসুম গরম পানি আর লেবুর রস দিয়ে যদি লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কাঁঠালের বিচির যে লাল খোসাগুলো এগুলো কিন্তু আলগা হয়ে যায়। তো একটা বাটনার ভিতরে আমি ডলা দিয়ে কিন্তু এই কাঁঠালের বিচিগুলো সহজেই পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। এই তো চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা অবশ্যই গরম করে নিব। তো কড়াইটা গরম করার জন্য কিন্তু চুলায় বসিয়ে দিলাম। এখন এই পর্যায়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্না করার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তেলটাকে অবশ্যই একটু গরম করে নিব। আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি।
তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব। আর এই রান্নাটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করব, কোনো মশলা বেশি ব্যবহার করব না, অল্প মশলায় কিন্তু খুবই মজাদার একটা রান্না। আর এই গরমে এই রান্নাটা কিন্তু খেলে শরীরের জন্য অনেক ভালো, আর খেতেও অনেক ভালো লাগবে, সবাই তৃপ্তি করে খাবে। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই রান্নাটা একদম অল্প তেলে রান্না করব। এখানে 2 চা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। তো এটা দুটো একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর মশলাটা কষানোর জন্য এখানে কিছু পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো, মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো ভাজা। তো এগুলো তোমরা দিতে পারো কিংবা স্কিপ করে যেতে পারো, এটা অপশনাল। তো একটু জিরার গুঁড়ো দিলাম যাতে তরকারির একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে মশলাটা ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে, একদম মিডিয়াম আঁচ করে, যাতে পাঁচটা কিংবা নিচটা যাতে না পুড়ে যায়। কিছু সময় ধরে নেড়ে চেড়েও দিতে হবে, মশলাটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই রান্নার আসল স্বাদ হলো চিংড়ি মাছ। অবশ্যই চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে, খেতেও খুবই লোভনীয় হবে। তো দেখো চিংড়ি মাছটা দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব মশলার মধ্যে, অতটা কষানোর দরকার নাই। এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ভালোভাবে উপরে খোসা পরিষ্কার করে আবার একটু কেটে নিয়েছি বটির সাহায্যে। এই পর্যায়ে কাঁঠালের বিচি দেওয়ার পরে এখানে 4 থেকে 5টা মরিচ অ্যাড করে দিলাম। কাঁচা মরিচে কিন্তু তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। অবশ্যই এখানে কাঁচা মরিচ দিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। যেহেতু এখানে শাক আছে, আর শাকে যদি কাঁচামরিচ দেওয়া যায় তাহলে তো কথাই নাই। তো দেখো এই যে মিষ্টি কুমড়া শাকগুলো যে বেছে নিয়েছিলাম, সেখান থেকে যে ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু কাঁঠালের বিচির মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত শক্ত, শাকের সাথে দিলে, শাক আর ডাঁটা যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু শাকটার কালার নষ্ট হয়ে যাবে আর ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হবে না। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আগে ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে কাঁঠালের বিচির ভিতরে। তো কিছু সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচ করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো সেদ্ধ করে নিব। আর এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে কাঁঠালের বিচিটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো কতটা লোভনীয় হয়েছে কালার দেখতে। আর চিংড়ি মাছের গায়ে কিন্তু একটা লালচে লালচে ভাব, আর এটা কিন্তু দেশি নদীর চিংড়ি ছিল, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টি কুমড়া শাকগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এখানে ঝোলের পানি অ্যাড করে দেব। আর আমি রান্নাটা একটু হালকা হালকা ঝোল করে রান্না করব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর হালকা ঝোলের চিংড়ি মাছ শাক থাকলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কিন্তু শেষ মুহূর্তে। তো দেখো একটু নেড়ে চেড়ে কাঁঠালের বিচির সাথে শাকটা একটু সেদ্ধ করে নিব হালকা করে, তারপরে এখানে ঝোলের পানি দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি। দুপুরে একতলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই 1 বাটি তরকারি আর সাথে যদি 1 টুকরো লেবু, ব্যাস দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে, আর কোনো দরকারই পড়বে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম ভুলবে না। তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নিব। আর রান্নাটা কিন্তু শাকটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট করে আমি রান্না করে নিয়েছি। আর এই তো খাবারের জন্য টেবিলে পরিবেশন করে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।